যেহেতু নিয়ে এসেছি পুজোর রান্নার সিরিজ, তাতে মিষ্টি মুখ হবে না সেটা তো আর হয় না। আমার মনে হয় একটা দিন অন্তত একটু পায়েস থাকতেই হয়। তার জন্যই আজকে বানাবো পায়েস। একদম সহজ সাধারণ সিম্পল একটা রেসিপি। আগের দিন বানিয়েছিলাম ডাল পুরি। আমি যেহেতু ডাল পুরি আর পায়েসের কম্বিনেশনটা খুব পছন্দ করি, আমার মনে হয় আপনারা যদি ট্রাই করেন আপনাদেরও ভালো লাগবে। একসাথে দিতাম রেসিপিটা, কিন্তু আমার এডিটার আবার এতগুলো ক্লিপ একসাথে মোটেই এডিট করবে না। আবার আপনাদেরও যদি এত বড় ভিডিও বানাই দেখবেন না, এই দুই সমস্যার কারণে একটু দেরিগুলো আপলোড করছে। আসুন তাদের দেখে নেওয়া যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি পায়েসের প্রধান উপকরণ দুধ। আর এখানে আমি 500 একটা প্যাকেট নিয়েছি। তো প্রথমে দুধটা কড়াতে ঢেলে দেবো আর একটু জাল করে নেব। অন্যদিকে নিয়ে নিয়েছি 60 গ্রাম মতো গোবিন্দভোগ চাল। 500 গ্রাম দুধে সর্বোচ্চ 75 গ্রাম পর্যন্ত চাল মেশানো যায়। পায়েস বানানোর জন্য সবসময় আমরা ছোট চালই কেন নিয়ে জানেন? কারণ এই যে লম্বা লম্বা বাসমতি রাইসগুলো, এগুলোর মধ্যে স্টার্চটা মেনটেন করা থাকে, তুলনায় ছোট চালগুলোর মধ্যে স্টার্চ মেনটেন করা থাকে না। তাই এগুলো পায়েসের মধ্যে ঘনত্ব দেয়। তাই বিরিয়ানি বাসমতি রাইসে হলেও পায়েস কিন্তু গোবিন্দভোগ চালেই। এবার চালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর সমস্ত চালটা দুধে তুলে দেব। দুধটা বেশ কিছুক্ষণ আগে থেকে জাল হচ্ছিল, আর চালটা তুলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব চালটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকাটা খুলে একবার করে নাড়িয়ে দেব, যদি চাল সেদ্ধ হয়ে যায় যেন নিচে কোনোভাবে লেগে না যায়। দেখতে দেখতে চাল যখন একটু দুধের মধ্যে সাঁতার কাটা শুরু করবে, মানে উপরে একটু চাল ভাসতে দেখা যাবে, তখনই বুঝতে হবে চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 8টা মতো কাজু বাটা, আর দিয়েছি থেতো করে রাখা 3টে এলাচ। কাজু বাটাটা পায়েসের ঘনত্বকে সুন্দরভাবে মেনটেন করবে। আর সবটা বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নিয়েছি। চালটা আমার অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছিল, তাই এবার বাতাসা মিশিয়ে দেব। আমি এখানে প্রায় 12-13খানা বাতাসা মিশিয়েছিলাম। বাকি মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই মতো অ্যাডজাস্ট করে নেবেন। এদিকে পায়েসটা আরেকটু ফুটুক, ওদিকে কড়াতে আমি ঘি ঢেলে নিয়েছি, আর তাতে ইচ্ছে মতো কয়েকটা কাজু আর কিশমিশ ভেজে নেব। কাজু কিশমিশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখতে হবে কিশমিশ যেন পুড়ে না যায়। এবার সবটা পায়েসের মধ্যে মিশিয়ে দেব। সব শেষে পায়েস যখন একদম রেডি, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেবো 1 চিমটে মতো নুন। যে কোনো মিষ্টিতেই 1 চিমটে নুন মিষ্টির পুরো স্বাদটাকে বেশ ব্যালেন্স করে। আর সবটা ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে সার্ভ করে নেব। পায়েসের রেসিপি নিশ্চয়ই আপনারা দেখে নিয়েছি। নতুন করে বেশি আর কি বলার, এইভাবে বানালে একদম চট জলদি পায়েস তৈরি হয়ে যাবে। তাতে আপনিও খুশি আর যাকে খাওয়াবেন সেও খুশি। তাহলে আজ এই পর্যন্তই খান, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আর এবার আসছি সপ্তমী স্পেশাল রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা। কি সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলে গেছেন? ঠিক আছে, এখনই করে দিন।